কিন্তু আমার নবী জীবনে কোনোদিন ওই উটের পিঠে চলে তাকে কখনো বলেন নাই তুমি টাইমে যাও পাবে যাও। নবীজি পুরা তার লাগাম ছেড়ে দিয়ে রাখতেন। আল্লাহ যেদিকে ওই উটটাকে নিয়ে যেতেন নবী সেখানে যেতেন। সুবহানাল্লাহ। নবী কোনোদিন উটের লাগাম ধরে খোঁচা মারেন নাই। সুবহানাল্লাহ। যখন তিনি মসজিদের কুবা থেকে মসজিদে নববীতে যখন এদিকে আসতেছিলেন তখন নবীজি উটের রশি খোলা, তখন আরবের মদিনার আরবরা তারা সেই রশি ধরে টানতেছিল যে নবী আপনি আমাদের ঘরে আজকে মেহমান, আমাদের ঘরে জারদানা খেজুর আছে। ওই সময় মদিনার সবচেয়ে দামি খেজুর হলো কি? জারদানা। আপনাদের আমাদের ঘরে জারদানা খেজুর আছে, নবী আপনি আজকে আমাদের ঘরে মেহমান। নবী বললেন আরসালুহা আরসালুহা ফাইন্নাহা মাহমুরা। নবী বলছেন আমার উটের রশি ছেড়ে দাও, রশি ছেড়ে দাও, ও কিন্তু আল্লাহর হুকুমে আমাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? কি আকীদা, কি বিশ্বাস। নবী বলছেন আমার উট কিন্তু আমাকে চালাইতে হয় না, আমার উট চলে কি আল্লাহর হুকুমে। আমার বলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আরসালুহা ফাইন্নাহা মাহমুরা ফাইন্নাহা মাহমুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنهما انه قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال وما يعذبان في كبير। নবীজির উট চলতেছে মরুভূমির উপরে, উটটা প্রায় তাসওয়া বসে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা তোমরা কি এখানে কিছু দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন হুজুর কিছুই দেখি না। আকাশ থেকে মাথার উপরে চতুর্দিকে শুধু সারি সারি পাহাড় দাঁড়ানো, আর নিচে মাটি বালুময় মরুভূমি। নবী কিছু দেখি না। আল্লাহর কাছে তিনি বললেন আমি দেখতে পাচ্ছি মাটির নিচে দুজন মানুষের কবর। এই দুজন মানুষের মধ্যে একজন মানুষ সে চুগলখড়ি করতো, মানুষের কথা মানুষের কানে লাগাইয়া মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতো। চুগলখড় ভাইরা আমার আম্মা أحدهما يمشي بالنميمة والآخر لا يستتر من البول। আর দ্বিতীয় ব্যক্তি যে সে পেশাব থেকে নিজেকে রক্ষা করতো না, কাপড় সব পেশাবের ছিটা এসে গায়ে লাগতো, সে কিছুই মনে করতো না। আসলে এটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। নবীজি বলছেন ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, তার মানে সে গুরুত্ব না দেওয়ার কারণে কথা বোঝা গেছে, একটা গুরুত্বহীন করে রেখেছে, এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আসলে এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজনের শাস্তি হচ্ছে সে চুগলখড়ি করত, আরেকজনের শাস্তি হচ্ছে যে পেশাব থেকে নিজেকে রক্ষা করত না। নবীজি ওই মুহূর্তে কি বললেন? এই দুইজনকে সেভ করার ব্যবস্থা করুন। সে হলো নবীজি বললেন তোমরা একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। খেজুর গাছের ডাল আমার নবীর হাতে দেওয়া হলো। ফাশাদ্দা শিক্কাতাইন فغرس على هذا ثم غرس على هذا فقال لعلكما يخفف عنهما العذاب حتى ييبس حديث নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর ডালটাকে দুই টুকরা করলেন, ছিঁড়ে দুই টুকরা করলেন। এক টুকরা একটা কবরের উপরে তিনি গেড়ে দিলেন, আরেকটা অংশ সুম্মা গারাসা আলা হাযা আরেকটা কবরের উপরে গেড়ে দিলেন। আর তিনি বললেন এই দুইটি খেজুরের পাতা, এই দুইটা ডাল শাখা হলো, এর পাতাগুলো যতক্ষণ পর্যন্ত সতেজ থাকবে লাআল্লাকুমা ইউখাফফাফু আনহুমা আযাব হাত্তা ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত কবরের আযাব লাঘব হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা আমি সেভ করতে পারেন কিনা? পারে। উম্মত মাটির নিচে কি অবস্থা আছে নবী দেখেন কিনা? দেখে। আমি বলেন নবী দেখেন কিনা? দেখে। তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপরের মানুষের নবী, তেমন কবরে মাটির নিচের মানুষদের তিনি নবী। এই জন্য আম্মা জানের মাইন্ড সেটআপ হয়ে আছে, যদি কারো ঘরে না পাওয়া যায় তাহলে নবী কবরস্থানে আছে। সুবহানাল্লাহ। কবরস্থানে। এই জন্য আমি তাদেরকে বলি, ওই যারা নাম বলি বারবার, এরা বলে বেদাত বেদাত, কবরে আজকে রাতে যাওয়া যাবে না। আরে আজকে রাতে যাওয়া যাবে না, হাদিসে তো মা আয়েশা নবীকে কবরস্থানে দেখেছেন। সুবহানাল্লাহ। কবরস্থানে বসে দোয়া করছেন। সুবহানাল্লাহ। এখন আসুন হাদিস দিন চর্চা করব, তাহলে আরো সহজ হবে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাততু লাইলাতান ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আমার নবীকে খুঁজে পাচ্ছিলাম না, রাতটা ছিল এমন। ফাখারাজতু, আমি বের হলাম তাকে খোঁজার জন্য। ফাইজা হুয়া বিল বাকি, আসলে ফাইজা হুয়া বিল বাকি এই শব্দের অর্থ বুঝাইলে আপনি বুঝতে পারবেন সহজ। যদি কেউ কাউকে খুঁজতে গেলে তখন তার মধ্যে স্পিরিট থাকে, একটু জোরে হাঁটে। আপনি বুঝতে পারছেন? জি। যদি কেউ কাউকে খুঁজে, তাহলে খুঁজতে গেলে সে লোকটা আস্তে হাঁটে না, সে হাঁটে কি জোরে। এখন একজন লোক খারাজতু মিন বাইতি ফাইদা হুয়া আসাদ, আমি ঘর থেকে বের হলাম, দেখি ওরে বাবা এই সাপ, দেখি সিংহ। খারাজতু মিন বাইতি ফাইদা হিয়া হাইয়া, আমি ঘর থেকে বের হলাম, দেখি কি সাপ আমার সিঁড়ির উপরে। তাহলে চমকে গেল কিনা? আম্মা জান বলছেন, আমি খুব স্পিরিটে কবরস্থানে ঢুকছি, ঢুকতে দেখি হঠাৎ করে বেঁচে গেলাম, বাবা দেখি কি নবীজি দোয়া করতেছেন এই কবরস্থানে। সুবহানাল্লাহ। আমি স্পিরিটের কথা থেকে বলি, আমি যখন বের হলাম তাকে খোঁজার জন্য, আমার মধ্যে স্পিরিট ছিল যে আমি রাতের বেলায় চোরে যখন ঢুকছি, আমি ভিতরে ঢুকার সাথে সাথে আমার পা আটকে গেল, দেখি কি নবী দোয়া করছে। নবীজি দোয়ায় মশগুল, আমাকে দেখে তিনি দোয়া ছেড়ে দিন। দেখেন কি চমৎকার। আমরা কাছে বাচ্চা কাঁদতেছে, তারপর দোয়া, ঘরের বউ ডাকতেছে, তারপর কি দোয়া না, ওখানে তাদের খোঁজ খবর আপনাকে দিতে হবে। কবরস্থানের মধ্যে নবীজি এমন একটি দোয়ায় মশগুল থাকার পর যখন স্ত্রীকে তিনি কবরস্থানে দেখলেন, এটা একটা আনবিলিভেবল ব্যাপার না? কবরস্থানে তো আয়েশা আসার কথা, এই জন্য তখনও যদি নবী এই গভীর দোয়ার মধ্যে পড়ে থাকে, তার আম্মা জান আয়েশা দাঁড়ায় থাকতেন, তার কষ্ট হবে। এই জন্য নবীজি সাথে সাথে দোয়া ছেড়ে দিয়ে তিনি আয়েশাকে বলেন, আয়েশা কুনতি তাখাফি আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ভয় পেয়েছো যে আজকে তোমার পরে আমার সিরিয়াল, আর আমি আর আল্লাহ আমরা তোমার সিরিয়ালটাকে নষ্ট করব, তোমার অধিকার নষ্ট করব, তুমি কি ভয় পেয়েছো? দেখেন স্ত্রী কি চমৎকার ভাষায় সম্বোধন। সুবহানাল্লাহ। কুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমার অধিকার খর্ব করবে, তুমি কি এ ব্যাপারে ভয় পাচ্ছো? আমাদের আয়েশা বলছেন, না হয়তো না, হয়তো ভিন্নটা, সেটা হলো কোনো ইহুদি আপনার উপরে চেপে বসলো কিনা, কোনো ইহুদি আক্রমণ করবো কিনা। তাছাড়া যেহেতু পালা আমার, আজকে রাত আমার, আপনাকে আমি রাত পর আপনার সেবা করবো। আবু বকর সিদ্দিককে বলা হয়েছে, আবু বকর আপনি বলেন কয়টা জিনিস ভালোবাসেন? আবু বকর বলেন, আমি তিনটা জিনিস ভালোবাসি। একটা হলো নবীর দিকে পরক্ষীণ নেত্রে, চোখের পলক উপর থেকে নিচে আপনার হবে না, আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। চোখের পলক আমি মানি না, চোখের পলক আমি করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে, উনি বলেন তিনটা জিনিস ভালোবাসি, তার মধ্যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাই থাকতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরেকটা হলো আমার মেয়েটাকে নবীর খেদমতে দিয়েছি, যাতে নবীর সমস্ত খেদমত আমার মেয়েটি করে। কিয়ামতের মধ্যে আর কিছু না হলো, আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি কিছুই করতে পারিনি, কোনো ব্যাপারে মেয়ে তোমার নবীর খাদেমা বানাই দিয়েছি। তৃতীয় যে জিনিসটা সেটা হলো বাযিলুল মাল ফি সাবিলিল্লাহ, আমার যত সম্পদ, সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া পছন্দ করি। সুবহানাল্লাহ। এই জন্য তবুকের যুদ্ধে নবী যখন চাঁদা চাইলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের ঘর থেকে তিনি তার খাজা বাড়ি, তার থানা বাসন সবকিছু দিয়ে দিয়েছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত আয়েশা, তিনি নবীর খিদমতের জন্য রাত ভর তার সেবা করতেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার ঘরটা ছিল এত ছোট, একটু বলে দেয়, একটু মনে রাখবেন, ঘরে গিয়ে নিজের স্ত্রীর কাছে ওয়াজ করবেন, কথা বলবেন। যদি স্ত্রী না থাকে, ভবিষ্যতে আসলে তার সাথে এই ওয়াজটা শোনাবেন। সেই অবস্থা হলো আম্মা জান আয়েশা বলে, আমি নবীকে নিয়ে যে ঘরে সংসার করেছি, এই পৃথিবীর কোন নারী এমন স্বামীর ঘরে আর কোনোদিন সংসার করতে চাইবে না। কারণ আমি নবীকে নিয়ে যে ঘরে সংসার করেছি, সেই ঘরটা ছিল এত কনজাস্টেড, এত ছোট, এত আটক,
বুঝলেন না? যেখানে দুইজন ব্যক্তি ছাড়া তৃতীয় জন শোয়া যেত, এই দুইজনই সেখানে আমরা থাকতাম। এখন তো বউ বিয়ে করলে আগে থেকে কয়টা ফ্ল্যাট, কত স্কোয়ার ফিট, বারান্দা আছে কিনা, কথা বল না, ঠিক বড় থাকার ঘরটা কতটুকু, কিচেন কেমন আছে, গেস্ট হাউস সবকিছু দেখতে চাই, জানতে চাই। কিন্তু আমরা যারা আয়েশা বলেন, নবীকে নিয়ে আমি যে ঘরে সংসার করেছি, সেই ঘরে দুইজনের শোয়া ছাড়া তৃতীয় জন ব্যক্তি সেখানে শোয়ার কোনো জায়গা ছিল না। এখন এক ঘরে নবীকে নিয়ে সংসার করেছি। আমি শুয়ে পড়লে নবীজি রাতের বেলায় যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, আমি আয়েশার পর করে আমার পা উঠাই দিতাম, নবীর সিজদার জায়গা থাকতো না। আমার অজান্তে আমি অল্প বয়সী হওয়ার কারণে আমার ঘুমের মধ্যে যখন আমি বিভোর হই, আমার পা গুলো আমার অজান্তে নবীর সিজদার জায়গায় চলে যায়। নবী লম্বা রুকু করার পরে, নবীর রুকু ছিল কত সুন্দর, নবী যখন সিজদা করতেন নবীর সিজদা ছিল কত সুন্দর। আমাদের আয়েশা বলেন, নবীর সিজদায় যখন করে যেতেন আমার পা গুলো তার সিজদার জায়গায় থাকতো, আর নবীজি আমার পায়ের মধ্যে সিমটি দিতেন। সিমটি দেওয়ার সাথে সাথে আমি বুঝতাম যে এখন নবীর সিজদার সময় হচ্ছে। আমি আমার পা গুলো গুটিয়ে নিতাম। পা গুলো গুটিয়ে নেওয়ার পরে এত লম্বা সময় নবীজি সিজদা করতেন, আমি ভয় পেয়ে যেতাম, নবী নড়াচড়া করতেন না, নবী বেঁচে আছেন কিনা আমার সন্দেহ হতো। তখন আমিও নবীর পায়ে সিমটি দিতাম, আমি বুঝতাম নবী বেঁচে আছেন। আয়েশা বলেন, নবীর সিজদা ছিল কত সুন্দর, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমরা যারা আয়েশা বলেন, এমন একটা ছোট 50 ঘরে আমার সংসার, তারারে করে উপরের যে ছাদটা মাথার ছাদ দিতে লাগতো, পুরো জানালা ছিল না, একটা দরজা ছিল, সেই দরজার কপাট ছিল না, চামড়া ছিল। সেই ছোট ঘরটিতে আমি নবীকে নিয়ে যে আনন্দের সংসার করেছি, এই পৃথিবীর মধ্যে কোন নারী এমন ছোট জায়গায় তার স্বামীর সাথে কোনদিন সংসার করতে চাইবে না। এই জন্য যখন নবীজির হুজরা মুবারক গুলো যখন ভেঙে ফেলা হয়, তখন মদিনায় কান্না রোল করে গেছিল যে আম্মা জান আয়েশার ঘরটা রাখা উচিত ছিল, পৃথিবীর নারীদেরকে এই ঘরটা দেখানো উচিত ছিল যে আম্মা জান আয়েশা এই জগতের যিনি মহান নবী তার সাথে কিভাবে সংসার করেছেন। এগুলো হচ্ছে আমাদের জীবনের স্মৃতি। কথা বলছে, স্মৃতি কখনো নষ্ট করে আসারে বালিয়া, আসারে কাদিমা, এই সমস্ত নিদর্শন কখনো নষ্ট করতে হয় না। কেমন যেভাবে হোক, এই জন্য আমি এর উপর একটা বই লিখেছি, মদিনার কান্না। ওটার নাম কি? মদিনার কান্না। যে মা আয়েশার ঘর ভাঙার কারণে ওটা মদিনায় কান্না রোল করে গেছিল, এই ঘরটা রাখা উচিত ছিল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন, ঘরটা ভাঙা কখনো ঠিক হয় না, এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। কেমন সম্মানিত সুখী, সেই আম্মা জান আয়েশা নবীকে তিনি পেলেন কোথায়? কবরস্থানে। বাকিল আল গারকাত, বাকিয়াল গারকাত। বাকিয়াল গারকাত কেন? বাকিয়াল গারকাত, গারকাত মানে একটা গাছ। আগে আমাদের দেশে এই কলার মুড়া মুড়াইয়া শুকাইয়া পুরানোর পরে এটা দিয়ে আমাদের কাঁথাগুলো পরিষ্কার করতেন আমাদের মায়েরা, আমাদের দাদিরা। কি বলেন? আর ওখানে বাকিউল গারকাতের মধ্যে যে ঘাস হতো, ওই ঘাসটা সাবানের কাজ দিত। এই জন্য মানুষ সেখানে বেশি ভিড় জমাতো। এই কারণে সবার কাছে পরিচিত ছিল এটা বাকিউল গারকাত। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার সাহাবীকে তিনি কবর দেন, যার নাম হলো হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যে উসমান ইবনে মাসউদ হচ্ছেন প্রথম জান্নাতুল বাকির কবরবাসী, যিনি নবীর দরবারে থাকার পরে নবীকে না বলে বিয়ে করেছিলেন। কথা বল না, নবীকে না বলে বিয়ে করেছিলেন, বিয়ে করছেন। নবী উপস্থিত মদিনায়, নবী উপস্থিত, সাহাবায়ে কেরাম নবীকে বাদ দিয়ে বিয়ে করতে পারেন না। বিয়েটা পড়ালেন তো নবী, কিন্তু সেটা হয় নাই। উনি পরের দিন নবীর দরবারে আসছেন, আসার পরে মাথা নিচু করে আছেন। নবী তার কাপড় দেখেই বুঝতে পারছেন এলো বিয়ে করে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মিন ওয়ালাউল শাহাদি। সম্মানিত সুধী, এই বাকিউল গারকাত, এই জান্নাতুল বাকি, সেই জায়গায় আম্মা জান আয়েশা গিয়ে পেলেন কাকে? আমার নবী। নবীজি দোয়া ছিলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আকুনতি তাখাফিনা, তুমি কি ভয় পেয়েছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার অধিকার নষ্ট করে ফেলবে? আম্মা জান আয়েশা বললেন, হুজুর
বিষয়টা তা না, কিন্তু আপনাকে খুঁজে পাওয়াটা আমার দরকার ছিল। যদি বলেন আপনাকে খুঁজে পাওয়া আমার কি ছিল? দরকার ছিল। অতএব আমি ভয়ে আতঙ্কিত। আমি শেষ পর্যন্ত দেখি যে লাস্ট আরেকটা ট্রাই করে দেখি যে কবরস্থানে নবীকে পাওয়া যায় কি না। আমি এসে তো আপনাকে পেয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা তুমি আজকে এই কবরস্থানে আমাকে পেলে কেন বলো তো? আমি এই কবরস্থানে রাতের বেলায় তোমার সিরিয়াল থাকার পরও এখানে আমি সময় দিচ্ছি কেন? সময় দিচ্ছি এ কারণে যে ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ প্রথম আসমানে এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে এসে গেছেন। ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানে তিনি এসে গেছেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরে গানামি কালব, বনি কালব একটা গোত্র যারা মেষের ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, ভেড়া দুম্বার ব্যবসা করে, মেষ দুম্বার ব্যবসা করে এমন একটা গোত্রের নাম হচ্ছে কালব গোত্র। এই বনি কালব গোত্রের ওই সময় তাদের মেষ দুম্বা ভেড়ার সংখ্যা ছিল প্রায় 40,000। এই 40,000 ভেড়া, এদের গায়ে যতগুলো পশম, আমার নবী বলছেন তার চেয়ে বেশি পরিমাণে আল্লাহ তাআলা আজকে আমার উম্মতকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বসে থাকি নাই, আমি কবরস্থানে এসে দোয়া করছি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ওরাও যেন আমার দোয়ায় শরীক হয়ে যায়। তাই বন্ধুরা আমার, লাইলাতুল বারাত আপনি তাফসীরে কুরতুবী খুলে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক। আল্লাহ নিজেই বলছেন যে আমি মুবারক রাতে কোরআন নাযিল করেছি। ওরা বলছে মুবারক রাত মানে ওই কদরের রাত না, এই বরাতের রাতটা হলো এমন এক রাত যে রাতের মধ্যে লাইন সাকন আজাল, কত দিন মানুষ বাঁচবে আগামী এই সময়টুকুর মধ্যে, এই বছরে আগামী বছর যে আসতেছে, কত শিশু জন্মগ্রহণ করবে, কত ব্যক্তি বিবাহ করবে, কত মানুষ মারা যাবে, কত ব্যক্তি হজ করবে, এই সবগুলো আজকের রাতে সিদ্ধান্ত হবে। সুবহানাল্লাহ। কত মানুষ আজকের রাতে আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট পাবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। অতএব আজকের রাতটা হলো লাইলাতুল হুকমে ওয়াল কালা, আজকের রাতটা হলো লাইলাতুল সাকাতে ওয়াল রিজা, আজকের রাতটা হলো লাইলাতুল কবুল ওয়াল রাত, আজকের রাতটা হলো লাইলাতুল ওয়াসুল ওয়াল সাফ, আজকের রাতটা হলো লাইলাতুল শাহাদাতে, আজকের রাত হলো লাইলাতুল কারাম। সুবহানাল্লাহ। লাইলাতুল হুকুম মানে আল্লাহ আজকে সিদ্ধান্ত, আজকে বাজেট হবে। এই বাজেটের সব বিষয়গুলো চূড়ান্ত ভাবে প্রয়োগ করার জন্য যেমন আমাদের দেশে বাজেট হয় সংসদে, এরপরে বাজেট এইটা বাস্তবায়ন করার জন্য বেশ একটা সময় নিয়ে তারপর বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, এটা বাস্তবায়ন করা হয়। অতএব আজকে চূড়ান্ত বাজেট হবে, আজকে লাইলাতুল হুকুম, আল্লাহর সিদ্ধান্ত আজকে চূড়ান্ত হবে। ওয়াল কাযা, কাযা মানে ফয়সালা, কাযা মানে কি? ফয়সালা। ফয়সালা মানে কতটুকু রেজেক আপনি সামনে পাবেন, কি চমৎকার কথা। আর এইগুলোকে বাদ দিয়ে বলছে এখন ঘুমায়, রাতে ঘুমাও, কোনো অসুবিধা নেই, সবে বরাত পালিত হয়ে যাবে। এরে ভাই, সবে বরাত এমনি পালিত হবে? আপনি আপনার উপরে চলে আসলো বৈশাখ মাস, বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে আপনি নারকেল চোয়াল নিয়ে মাঠে গেলেন না, তাহলে কি আপনি অজ্ঞান বসে আপনি কি ফসল তুলতে পারবেন? না। চলে বলেন না। আমি নাকে তেল দিয়ে যদি ঘুমাই যাই, তাহলে আমার ইবাদত সর্বনাশ হয়ে গেল, আমি তো কিছু তুলে আনতে পারলাম না। এই জন্য বলা হয়েছে এটা হচ্ছে এই রাতটা হলো ঈদুল মালাইকা, ফেরেশতাদের আজকের ঈদের রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত, লাইলাতুল ঈদুল মালাইকা, লাইলাতুল ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত আজকে। আর ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, ঈদুল মুমিনিন, ঈমানদার ব্যক্তি ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফেরেশতাদের ঈদ, আর সেই ফেরেশতাদের ঈদের সাথে আমাদের ইবাদত যোগ হয়ে আছে। আপনি সমস্ত ফেরেশতা এরা মাসুম বেগুনা আমাদের জন্য দোয়া করার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করবেন, আপনার ইবাদতের পাশে সে আপনার পাশে আছে। আপনি সূরা ফাতিহা পড়বেন, ফেরেশতা করে মুখ বড় করে আছে যাতে আপনার সূরা ফাতিহাটা পেটে নিতে পারে, কারণ ফেরেশতারা তো সূরা ফাতিহা পড়ে নাই। এই জন্য আপনার কাছে শুনলে তার পেট ভরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো লাইলাতুল হুকমি ওয়াল কাযা, লাইলাতুল হুকমি ওয়াল কাযা, এটা হচ্ছে লাইলাতুল সাকাত ওয়াল রিজা। লাইলাতুল সাকাত শব্দের অর্থ হচ্ছে আজকে রাতটা আল্লাহর প্রসাদ।
তার মানে আমি আসছি প্রথম আসমানে আর তুমি নিয়ে ঘুমায় আছো। ঠিক ঠিক আমি আসছি কি প্রথম আসমানে প্রথম আসমানে আসছি আর তুমি নিয়ে কি ঘুমে তুমি ঘুমায় আছো। তুমি আজকে পোস্ট করতেছো, তুমি আজকে তুমি তোমার অফিসে তুমি সেখানে হিসাব নিকাশ শুরু করেছো, তোমার গতকালের কি আছে না, ইবাদতের রাত, এটা তোমাকে মেনে নিতে হবে। সম্মানিত সুধী বন্ধুরা, এটা তো লাইলাতুল মাকাস, লাইলাতুল সাদাত ওয়াল রিজা। সাদাত শব্দের অর্থ বর্ষা, তার মানে আমি আসলাম প্রথম আসমানে তোমার জন্য, আর তুমি অসদর হইয়া সিট পাঠান হয়ে আসো। সিট পাঠান বুঝেন? সিট হইয়া পাঠান করে আসো, এর নাম সিট পাঠান। তুমি সিট পাঠান হইয়া তাকের মধ্যে দিয়ে তুমি ঘুমায় আছো, আমি আসলাম তোমার কাছে আর তুমি আমাকে ভুলে আছো, এটা কি হতে পারে? না কি হতে পারে? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বর্ষা করে ফেলবেন, বর্ষা হতে বেশি সময় লাগে না। আল্লাহ বলছেন আমি জানো আমার ৯৯টা নামের মধ্যে আমি ৯৭টা নামই তোমার পক্ষে দিয়ে দিয়েছি আর ২টা নাম নিজের হাতে রেখে দিয়েছি। কয়টা? দুইটা ৯৭টা তোমার পক্ষে দিয়ে দিয়েছি আর ২টা নাম আমার কাছে রেখে দিয়েছি। একটা হলো চাপ্পা, একটা হলো কাহা, একেবারে ভোট আছে। কথা বলছেন? চাপ্পা আর কি? অতএব লাইলাতুল সাদাত ওয়াল রিজা, আজকে সন্তুষ্টির রাত, যত বেশি মুক্ত হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর দুয়ারে না যাওয়া পর্যন্ত আল্লাহর ইবাদত তুমি চালাই যাবে। ফাসতাবিকুল খায়রাত, অন্য আরেকজন পড়বে ১০ টাকা, তুমি পড়বে ২০ টাকা, অন্য আরেকজন ২০০ বার তাসবিহ করবে, তুমি পড়বে ১০০০ বার। আজকে তোমার সবের প্রতিযোগিতা, স্বার্থের প্রতিযোগিতা, কত বেশি সব আমি নিতে পারি, ডুবে দিতে পারি, এই প্রতিযোগী আমরা হয়ে আজকে মসজিদে আসছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের রাতটা হলো লাইলাতুল কবুল ওয়াল রাত ওয়া লাইলাতুল ওয়াসুল ওয়াল সাদ। লাইলাতুল কবুল ওয়াল রাত, আপনি দোয়া করবেন, এই দোয়াটা আজকে কবুল হবে তার বাতিল হয়ে যাবে। অতএব যত চোখের পানি ফেলবেন ততই কবুল হয়ে যাবে। আমার রাসূল বলেন ফাইলাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে তাহলে কান্নার ভাগ করো। যদি বলেন কান্না না আসলে কি করবে? কান্নার ভাগ করো। কান্নার ভাগ করলে তুমি এই আর্ট করলে তোমার আর্টটা আল্লাহ বুঝে নেবে, যেটা কাঁদতে পারে না তারপর তো কান্না মানুষের মতো কাঁদতেছে, এটা মাফ করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা লাইলাতুল কবুল ওয়াল রাত, আল্লাহ কবুল করবেন না হলে অনেক দিন চিন্তা। আর রাতটা হলো লাইলাতুল ওয়াসুল ওয়াস সাদ, আপনি আল্লাহর কাছে পৌঁছে যাবেন এই রাতের ইবাদতে। সুবহানাল্লাহ। এই রাতের ইবাদতে পৌঁছে যাবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে লাইলাতুল শাহাদা। স্বয়ং আল্লাহ আমাদেরকে কেমন দেখেন, আজকে তিনি কাছে এসে আমাদেরকে তার পাশে দেওয়ার জন্য তিনি এসেছেন। অতএব এই রাতে আপনার কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত জিকির আজকার, এখানে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আল্লাহর নামে সুবহানাল্লাহ করবেন, আলহামদুলিল্লাহ করবেন। প্রত্যেক রাকাতে ৩ বার সূরা মানে ফাতিহার একবার, ৩ বার কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে ৩ বার কুল হুয়াল্লাহ বলে এক খতম প্রতি 2 রাকাতে আপনার 2 খতম কোরআনের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আজকের দিন রাতটা হলো এটা আল্লাহর রাত। অনেকে বেদাত বলে, আমি বলে দাও বেদাত হবে না। তার কারণ এই রাত যেহেতু আল্লাহকে খুশি করার রাত, অতএব গরিব মিসকিনদের মুখে যদি দেওয়া যায় তাহলে ওদের দিকে তাকালে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। ওদের দিকে তাকিয়ে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তার মধ্যে গরিবরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, নবীজি কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় খুঁজে পাবো? নবীজি বলছেন কিয়ামতের ময়দানে তোমরা আমাকে গরিবদের মাঝখানে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নাই? এই গরিবরা হাত তুলে দোয়া করলে সাথে সাথে দোয়া কি হবে? কবুল হবে। তাদের হাতকে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত শুনি আজকের রাত হলো আল্লাহ ওই সমস্ত বান্দা যারা আজকে ভুকা, তাদেরকে আপনি প্র্যাকটিস করবেন, শুধু রমজান মাসেই তাদের টাকা দেবেন তা নয়, বরং সাধারণ দান দিয়ে তাদের পেটটা ভরাই দেবেন। মসজিদ, মাদ্রাসা, হেতু মাদ্রাসা,
এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আপনারা পূজা হয়ে আসছে, যত বেশি দিবেন তত আল্লাহ তাআলা পূজা হয়ে রহমত তত বেশি দিবেন। অতএব গাউসুল আজমের মসজিদে আপনারা যারা আজকে এসেছেন, আপনারা খবরদার মানুষের টাকা না দিয়ে কেউ যান। রাজি আছেন? ইনশাআল্লাহ। হাত তুলে নেই, কার পকেটে পয়সা নেই, কার পকেটে পয়সা নেই, সবার পকেটে পয়সা নেই। দিবেন কিনা? ইনশাআল্লাহ। দিবেন কিনা? অবশ্যই আপনারা যাওয়ার সময় এখানে আপনার তৌফিক অনুযায়ী দিয়ে যাবেন। বিশেষ করে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সবকিছুর ফয়সালা আছে। এটাকে 40 দিন পর কদরের রাতে ফেরেশতাদের হাতে দেওয়া হবে প্রয়োগ করার জন্য, বাস্তবায়ন করার জন্য। অতএব সেই কদরের রাতেও আমাদের কাঁদতে হবে, আজকে রাতেও চোখের পানি ফেলতে হবে। আজকে আপনাদের মাঝে এই আবেদন দেখে আমার জন্য দোয়া আছে। আমার স্ত্রী দুটো কিডনি তার নষ্ট হয়ে গেছে, আমি নতুন একটা কিডনি তার ছোট ভাই দিয়েছে, এই একটা কিডনি দেশে বেঁচে আছে, তার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আমি আমার এখানে এই পৃষ্ঠপোষক গাউসুল আজমের আমাদের জনাবে মাহমুদুদ্দিন সাহেব, জমিয়তুল মুদাররিসিনের সভাপতি, আমার মহাসচিব জনাব শাব্বির আহমদ মুক্তাজি সহ যারা এখানে আলেম ওলামা আপনারা যারা আছেন, সকলের জন্য আল্লাহর কাছে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।